সূরাতুল বুরুজের তাফসীর খুলে দেখেন, আল্লাহ বলেন ওয়াস-সামাঈ যাতিল বুরুজ, ওই আসমানের কসম যেই আসমানের ভিতরে বুরুজ আছে। এই বুরুজের তাফসীরের ভিতরে মুফাসসিরিনে কেরাম অনেক তথ্য দিয়েছেন। তার ভিতরে একটা তথ্য লেখা আছে, বুরুজ বারজুনের বহুবচন। বারজুন মানে ফেরেশতাদের বন্ধুরা আমার, তো তাদের জন্য তৈরি করা রুম, তাদের রেস্ট রুম, ডিউটি করে যেখানে আরাম করে সেই রুম। মুহতারাম হাজিরিন, আসমানে যে তাদের জন্য হল রুম আছে, মিটিং রুম আছে, এই রুমের ভিতরে বসে তারা তখন আগামী 1 বছরের কার্যক্রম কেমনে কি করতে হবে, পদস্থ ফেরেশতারা তাদের অধীনস্থ ফেরেশতাদের সাথে মশওয়ারা যখন করে, ওই টাইমে দুনিয়া থেকে কিছু জিন্নাত আসমানে যাইত। ওরা তো আর ওই রুমে ঢোকার কোনো পারমিশন নেই। কেন? এর তো জিন, এরা তো জিন। আর ওইখানে মিটিংয়ে বসতে কারা? ফেরেশতারা। ওই মিটিং হলের ভিতরে ঢোকার কোনো পারমিশন নেই। চুরি টুরি করে 2-4টা জিন ওই কাছে ধারে গিয়ে একটু থাকতো, উকি ঝুঁকি মেরে 2-একটা কথা শুনতো। শুনে এসেই দুনিয়াতে তাদের যে লোক ছিল তাদেরকে ইনফর্ম করত, জানেন কি আগামী বছর অমুক তারিখে কিন্তু অমুক মারা যাবে, অমুকের কিন্তু একটা বাচ্চা হবে, স্ত্রীর পেটে বাচ্চা একসঙ্গে 3টা হবে। 2-একটা এরকম আসমানি মেসেজ ফেরেশতারা যেটা আলোচনা করছে শুনে এসে দুনিয়াতে বলতো। কিন্তু আজীব ইত্তেফাক হলো, যেদিন থেকে কোরআনুল কারীম নাজিল শুরু হলো, যেই দিন থেকে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যেদিন থেকে কোরআনে কারীম নাজিল শুরু হলো, সেই দিন থেকে আসমানে এক্সেস নিরাপত্তার বেষ্টনী দিয়ে একদম কমপ্লিট করে রাখা হলো। একদম পিন পতন নিরাপত্তা, ওই এরিয়াতে কেউ ঢোকার কোনো সুযোগ নাই। মুসলমান ভাইরা আমার ভালো করে বুঝেন, জিনেরা চিরাচরিত পদ্ধতি অনুযায়ী আসমানের মেসেজগুলি সংগ্রহ করার জন্য ফেরেশতাদের মিটিং হলের কাছাকাছি যাওয়ার জন্য যখন চেষ্টা করলো, তখন আর সামনের দিকে অগ্রসর হতে পারছে না। কি হচ্ছে? আল্লাহর কোরআনে আল্লাহ নিজেই বলেন ফাআতবাহু শিহাবুন সাতিব। আজকে পুরা আসমানের ভিতরে জরুরি, পুরা আসমানের ভিতরে সিরিয়াস সতর্কতা, একদম বন্ধুরা আমার জরুরি অবস্থা জারি করা হলো। কোন জায়গায় হাজার চেষ্টা করে একজন জিন্নাত বন্ধুরা আমার পূর্বের সেই এরিয়ার ভিতরে ঢুকতে পারল না। হাজার চেষ্টা করে ব্যর্থ হয়ে পৃথিবীতে এসে তারা তাদের বসকে ইনফরমেশন করলো, বস আসমানের অবস্থা বড় ভয়াবহ, বলে কি সারা জীবন আসমানে গেলাম, আসমানে 2-4টা মেসেজ নিয়ে আপনাদেরকে দিলাম, কিন্তু আজকে একদম সিরিয়াসলি সেখানে নিরাপত্তার ব্যবস্থা জোরদার করা হয়েছে, কোনোভাবেই হাজার চেষ্টা করে ওই এরিয়াতে ঢুকতে পারলাম না। বিগ বসের তোর মাথা খারাপ, বলে কি? তাহলে কোন পুঁজি নিয়ে দুনিয়াতে আমরা মানুষকে গোমরা করব? আসমানে 2-একটা মেসেজ টেসেজ আসলে ওর সাথে আর 99টা আমরা মিশায়া দিয়া কিছু কাজ করতাম, এখন একটাও নাই। কি হবে তাইলে? তাহলে একটা কাজ করো, কি? নিশ্চিত দুনিয়াতে নতুন কোনো কিছু ঘটেছে, তো দুনিয়াতে তোমরা ওয়ার্কে বের হও, দেখো নতুন পৃথিবীতে কে ঘটলো, এটা সামনে আগাতে হবে, নাহলে আমরা আমাদের মিশনে সাকসেস হতে পারবো না। এখন আপনারা বলেন তো দেখি, জিন যদি তাম দুনিয়া ওয়ার্ক করে কোনো মেসেজ সংগ্রহ করতে চায়, তাতে কি 2-4 বছর সময় লাগবে? 2-4 মাস লাগবে? 2-1 সপ্তাহ লাগবে না? কেন? জিন তাম পৃথিবীতে ওয়ার্ক করতে চাইলে ভিসা পাসপোর্টেরও দরকার নাই, প্লেন ভাড়ারও দরকার নেই। কথা বলেন না কেন ভাই? প্লেনের দরকার আছে কেন? আল্লাহ তাআলা জিনদেরকে এমন গতি পাওয়ার দিয়ে তৈরি করেছেন, যেই গতি পাওয়ার আজ পর্যন্ত আধুনিক বিশ্বের কোনো অত্যাধুনিক দ্রুত যান এখনো পর্যন্ত তৈরি হয় নাই। যত বড় দ্রুত যান এই দুনিয়াতে থাক না কেন, আমেরিকান বলেন আর বলেন,
ফেরেশতার জিনদের গতি পাওয়ারের মতো গতি পাওয়ার, ওই রকমের কোন জান আজ পর্যন্ত তৈরি হয় নাই, কিয়ামত পর্যন্ত হওয়ার সম্ভাবনা নেই। জিনদের গতি পাওয়ার কত দ্রুত এটা বুঝবার জন্য কোরআনে হাকিম থেকে আপনাদেরকে একটু বুঝাই, তাহলে বিষয়টা সুন্দর হবে। আমরা প্রত্যেকেই জানি আল্লাহ তাআলা একজন পয়গম্বরকে সারা দুনিয়ার রাজত্ব দিয়েছিলেন, তার নাম হযরতে সুলাইমান আলাইহিস সালাম। ওনাকে যে রাজত্ব দিয়েছিলেন, এমনি তো ইতিহাসে আছে তামাম পৃথিবীকে রাজত্ব করেছে 4 জন। কয়জন? কিন্তু সুলাইমান পয়গম্বরকে যে রাজত্ব দেওয়া হয়েছে, এই মানের রাজত্ব পৃথিবীর সেকেন্ড কাউকেই দেওয়া হয় নাই। সুলাইমান পয়গম্বর নিজেই আল্লাহর কাছে আবেদন জানাইতে বলেছিলেন, মুলকান লা ইয়ামবাগি লিআহাদিম মিন বাদি। ওগো আসমান জমিনের মালিক আল্লাহ, আমি তোমার কাছে এমন একটা রাজত্ব চাই, যেই জাতীয় রাজত্ব তুমি আমার পরে পৃথিবীর কাউকে কোনোদিন দিবা না। যেমন রাজত্ব চাই, যেই মারের রাজত্ব পৃথিবীর কাউকে কোনোদিন দেওয়া হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করলেন। পৃথিবীর যত বন্ধুরা আমার রাজা চলে গেছে দুনিয়া ব্যাপী, ওই 4 জনের বন্ধুরা আমার 4 জনের 3 জন, এরা তো মানুষের উপরে রাজত্ব করত। কিন্তু সুলাইমান পয়গম্বরের রাজত্ব মানুষের উপরে, জিনের উপরে, পশু পাখির উপরে, বন্ধুরা আমার অন্য প্রাণীকুলের উপরে তার রাজত্ব চলতো। সঙ্গত কারণে হযরতে সুলাইমান পয়গম্বর যেমন মানুষের ভাষা বুঝতেন, তেমন গরু ছাগলের ভাষাও বুঝতেন, সকল প্রাণীকুলের ভাষা বুঝতেন। সঙ্গত কারণেই উনি যখন মিটিং কল করতেন, শুধু মানুষ ওখানে ছিলেন না, শুধু জিন জাতি থাকতো না, বরং সেই জায়গার ভিতরে বিভিন্ন শ্রেণীর বন্ধুরা আমার পশু পাখিদের লিডাররা সেখানে থাকতো। সুলাইমান পয়গম্বরের সিংহাসন পৃথিবীতে এই মানের সিংহাসন যতই প্রযুক্তি দুনিয়াতে তৈরি হোক, জিন্দিগিতে কোনোদিন আবিষ্কার করতে পারবে না। মুহতারাম হাজিরিন, মাহফিলটা 32তম, তার মানে আরো 31 বছর আগ থেকেই এই মাহফিলটা চলে আসছে। সেই হিসাবে কিন্তু উপস্থিতির সংখ্যা একদম কম। 32তম মাহফিলে অনেক মানুষের সমাগম হওয়ার কথা। সাথে সাথে মাহফিলটা তো কোনো ব্যক্তি কেন্দ্রিক না, কোনো সংগঠন কেন্দ্রিক না, বরং আজকের মাহফিলটা একটি প্রতিষ্ঠান কেন্দ্রিক। সেই প্রতিষ্ঠানও এমন, যা ছাড়া এ পৃথিবীর কোনো মানুষের ঈমান সংরক্ষণ, সুরক্ষণ এবং আমল, এই দুইটা যেই প্রতিষ্ঠান ছাড়া এ পৃথিবীতে মানুষের জন্য সম্ভব না। এক কথায় বলতে গেলে দিন হেফাজতের দুর্গ, দ্বীনি মাদারিস, তার মধ্যে একটি মাদ্রাসার মাহফিল। মাদ্রাসার প্রতি তো মুমিন মুসলমানদের ভালোবাসা, হৃদ্যতা, এর প্রতি মনের টান অবশ্যই থাকতে হবে এবং আছে। না হলে গ্রামের ভিতরে দোতলা মাদ্রাসা হলো কি করে? অবশ্যই আপনাদের মাদ্রাসার প্রতি ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা, সহযোগিতা সব আছে। তবে যেই পরিমাণে আজকের অনুষ্ঠানে শ্রোতামণ্ডলী উপস্থিতির কথা ছিল, আমার মনে হয় সেই পরিমাণে একেবারেই নগণ্য। কেন? দ্বীনি আচার অনুষ্ঠান প্রতিষ্ঠানের সাথে আমাদের সম্পৃক্ততা কম কেন? মূল কারণটা কি? এ বিষয়টাই আমি আজকে আপনাদের খেদমতে তুলে ধরতে চাই। খুব ভালো করে কথাগুলি বুঝতে হবে। মুহতারাম হাজরিন, আমরা একথা প্রত্যেকেই বিশ্বাস করি এবং দেখছি, আমাদের পূর্বপুরুষদের তুলনায় আমাদের দুনিয়াতে হায়াত কম না বেশি? কম। আমার বয়স 52-53। আমি তো ছোটবেলায় গ্রামে গ্রামে এত সংখ্যক মুরব্বীদেরকে দেখতাম যে মুরব্বীরা বয়সের ভারে মাথা নিচের দিকে নোয়া পড়ত। গ্রামের মানুষ বলতো 3 মাথাওয়ালা বুড়ো। তার মানে মাথা, পিঠটা নিচের দিকে চলে যেত, হাঁটু দুই দিক থেকে উঁচু হয়ে দূর থেকে 3টা মাথার মতো মনে হতো।
বয়সের ভারে মানুষ নুয়ে যেত। এখন কিন্তু গ্রামে গঞ্জে মহল্লাতে বয়স্ক মানুষ খুঁজে পাওয়া যায় না। আমার আব্বাজান রহমতুল্লাহ আলাই এই তো কয়েক বছর আগে ইন্তেকাল করেছেন। উনিও 100 বছর হায়াত পেয়েছিলেন। আমার দাদি আল্লাহ তাআলা তার কবরকে রহমত দিয়ে ভরে দিক, উনি 100 বছরের বেশি হায়াত পেয়েছিলেন। তার মানে আগের মানুষগুলি দুনিয়াতে বেশি দিন বেঁচে থাকতো। এখন যৌবন অবস্থাতেই এই 25, 30, 40 দুনিয়া ছেড়ে চলে যায়, 60-70 তো থাকেই না। কিন্তু একটা জিনিস গভীরভাবে লক্ষ্য করা যাচ্ছে, সেটি হলো দিন যত গড়তেছে আমাদের দুনিয়ার হায়াত কমলে কি হবে, দুনিয়ার প্রতি মায়া মোহ মমতা অনেক গুণে আখেরাতের তুলনায় বেড়ে যাচ্ছে। আমাদের পূর্বপুরুষদের জীবন ইতিহাস দেখেন, আমাদের পূর্বপুরুষরা তো এমন ছিলেন, লম্বা টাইম দুনিয়াতে থাকলেও দুনিয়ার জন্য এতটা পাগল ছিলেন না আমরা দুনিয়ার জন্য যেই পরিমাণে পাগল। যেমন আমার খুব মনে পড়ে, অনেক সময় দেখা যেত এলাকার ভিতরে জমিদার, ধনী মানুষ, চৌধুরী, অনেক জমির মালিক, তার বাড়ির তার জমির পাশেই কোনো এক হতদরিদ্র গরিব খেটে খাওয়া দিন মজুর, আল্লাহ তাআলা তাকে অনেক সন্তান দিয়েছেন কিন্তু সম্পদ নেই। উনি যদি কখনো সাহস করে গিয়ে ওই ভদ্রলোককে, গার্ডিয়ানকে গিয়ে বলতো, ভাই আমার বাসার সাথে যে আপনার 12 শতক জায়গা আছে, জায়গাটুকু যদি আমাকে একটু দিতেন, আমার তো অনেকগুলি ছেলে মেয়ে, আমার তো 3 শতক জায়গার উপরে হচ্ছে না, তাহলে আমি আমার বাচ্চাদেরকে নিয়ে একটু থাকতে পারতাম। উনি মুচকি হাসিতে তখন বলতেন, এই জায়গাটা কি তোর আসলেই দরকার? বলে জি। তো মুচকি হাসিতে কখনো মস্কারি করে বলতেন, জায়গা নিবি, কয় টাকা দিবি? উনি বলারই সাহস করতেন না। কেন? এ তো বড় লোক, উনি তো জমি বিক্রি করবেন না, তার তো কোনো প্রয়োজন নেই। আমার প্রয়োজনে আমি সাহস করে বলছি। উনি তখন বলতেন যে, আপনি যা বলেন, আপনি আমার মুরব্বী, আমার তো কিছু নেই। এ কথা বলতেই মুচকি হাসিতে বলতেন, তুই একটা কিছু বল না। ধরেন তখন 12 শতক জায়গার দাম 1200 টাকা। উনি যদি বলতেন, ভাই জায়গার দাম তো 1200 টাকা হয়, আমার কাছে তো টাকা নেই, আমি 800 টাকা দিতে চাই আপনাকে। উনি মুচকি হাসি দেয়া বলতেন, ঠিক আছে, তোর বাচ্চা কাচ্চার যেহেতু থাকার জায়গা নেই, এই 12 শতক জায়গা আমি দিলাম, তুই তোর মতো করে বাড়ি ঘর করে নে। এখনো কিন্তু টাকা লেনদেন হয় নাই, এখনো রেজিস্ট্রি হয় নাই। এই খবরটা তার পাশের আর এক গরিব মানুষ, ধরেন এরই ভাই, আমারই ভাই, সে যখন শুনতে পারছে, তারও একই কন্ডিশন, ওই জায়গাটা তারও দরকার, তার সন্তান আরও আমার চেয়ে 3টা বেশি, কথার কথা বলতেছি। উনি সাহসই করতেন না যে বললে গার্ডিয়ান কি বলে, জমি বিক্রি করার কথা বলবো। উনি শোনার পরে যখন আমার ওই ভাই আগায় গেছে, গিয়া যখন এ কথা বলে যখন বলছে, ভাইয়া শুনলাম আপনি ওই জায়গাটা নাকি বিক্রি করতেছেন, তো কাকে দিচ্ছেন, কত টাকায়? তা হাইসে দিয়ে বলল, তোরই তো ভাই আসছিল আমার কাছে, আমি তো আসলে বিক্রি করব না, ওর তো বাচ্চা কাচ্চা অনেক বেশি, এই জন্যে ওরে 800 টাকায় বলছি, ঠিক আছে টাকা দিয়ে দিস এক সময়। সে তখন সাহস করে যদি বলে, ভাই সে কি টাকা দিয়েছে? বলে না। রেজিস্ট্রি কি হয়েছে? বলে না। ভাই ওর চাইতে আমার বাচ্চা 5টা বেশি, আমার আরও 1.5 শতক জায়গার উপরে থাকে, একটু প্লিজ, আমি ও 800 টাকা দিতে চাইছে, আমি 1200 টাকা দিয়েই নেব, স্বাভাবিক মূল্যে 400 টাকা বেশি দেব, জায়গাটা আমাকে দেন। এ কথা বলতেই মোড়ল আর মুরব্বী রেগে যেতেন, বলতেন, কি বললি তুই? 1200 টাকা দিবি তুই আমাকে? তুই আমাকে টাকার লোভ দেখাস? আমি তো আমার টাকার প্রয়োজনে জায়গা বিক্রি করি নাই, ওর থাকার জায়গা নাই তাই ওর কাছে বিক্রি করে দিয়েছি। এ তখন বলে বিনয়ের সাথে, ভাই আমার তো আরও বেশি প্রয়োজন,
উনি তখন উত্তর করেন, বেশি প্রয়োজন হলেও তো আমি তোকে আর এখন দিতে পারতেছি না। কেন? ওকে তো কথা দিয়ে ফেলছি। বলে টাকা লেনদেন তো হয় নাই ভাই, রেজিস্ট্রি তো হয় নাই। উনি তখন রেগে বলতেন, আরে টাকা লেনদেন না হলো আমি কথা দিয়েছি না। কথা বলেন না কেন? এই জাতীয় কথা আমাদের মুরব্বীরা বলে নাই? বলতেন কথা দিয়েছি না, টাকা লেনদেন হয় নাই তো কি, রেজিস্ট্রি হয় নাই তো কি, জবান দিয়েছি না, এজন্য তাকেই দিতে হবে। অন্য কেউ যদি 3 গুণের টাকা বেশি বলতো, তারপরেও ওনারা জবানের দাম ওনারা এটা দিতেন না। হায়াত কিন্তু আমাদের চাইতে বেশি পেয়েছিলেন, কিন্তু দুনিয়ার মোহ আমাদের তুলনায় তাদের ভিতরে কম ছিল। এখন তো হায়াত কম, কিন্তু দুনিয়ার মোহ আমাদেরকে এমন ভাবে ধরে ফেলছে। আল্লাহ পাকের কোরআনে আল্লাহ তাআলা বলেন, আল্লাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। সম্পদের মোহে এমন ভাবে আমরা এর পিছনে লেগেছি, চলতে চলতে হঠাৎ করে মালাকুল মউতের সাথে আমাদের সাক্ষাৎ হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, অথচ কোরআনে হাকিমে আল্লাহ আমাদেরকে আগেই ইনফরমেশন করেছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা ইন্না হাযা লাফিস সুহুফিল উলা সুহুফি ইব্রাহিম ওয়া মূসা। আজকে পৃথিবীতে অশান্তির মূল কারণ, তাম দুনিয়াতে ফ্যামিলিতে, ঘরে ঘরে, সংসারে সংসারে, দাম্পত্য জীবনে, সমাজে, রাষ্ট্রে, তাম ওয়ার্ল্ডে, তাম দুনিয়াতেই আজকে শুধুই মারামারি, হানাহানি, কাটাকাটি, বাম্পিং, এই মানুষ খুন, মানুষ হত্যা চলছে, ধুম চলতেছে মানুষ হত্যার। একদিক থেকে ইরান, ইসরায়েল, আমেরিকা, অপর দিক থেকে আফগানিস্তান, পাকিস্তান, এই দিকে আবার গাজার মুসলমানদের উপরে লম্বা টাইম হয়ে চলছে নির্যাতনের স্টিম রোলার। সাথে সাথে সুদানের দিকে তাকায় দেখেন কাশ্মীরের দিকে, তাকায় দেখেন উইগরের দিকে, তাকায় দেখেন পার্শ্ববর্তী কাঁটাতারের ওই পার ইন্ডিয়াতে। মাঝে মাঝেই মুসলমানদেরকে, নারী এবং পুরুষদের উপরে কট্টরপন্থী হিন্দুত্ববাদীরা নির্মম নির্যাতন করে মুসলমানদেরকে খুন করে ফেলছে। কোনো অপরাধ নাই, কোনো দোষ নাই, মুসলিম হওয়াটাই দোষ। ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আল্লাহ তাআলা কোরআনে হাকিমের ভিতরে সূরাতুল বুরুজে বলেন যে তাদের উপরে এই স্টিম রোলার নির্যাতন, এটা কোনো কারণ ছিল না, কারণ শুধু একটাই, সেটা মহাপরাক্রমশালী আল্লাহ পাকের প্রতি বিশ্বাস স্থাপন করাটাই। মুহতারাম হাজিরিন, আমি ওই দিকে যেতে চাই না। আমার একটা টার্গেট নিয়েই আমি আজকে শুরু করেছি, সেটি হলো দিন যত চলতেছে আমাদের হায়াত তত কমতেছে, কিন্তু দুনিয়ার প্রতি মোহ মায়া বেড়েই চলছে। দুনিয়ার মায়া এত বেশি যে এই দুনিয়ার জন্য আমি আমার নিজের জীবনেরও ঝুঁকি নিতে রাজি আছি। কথা বলেন না কেন? জীবনের ঝুঁকি নেয় না মানুষ? জানে যেখানে গেলে আমার জান চলে যেতে পারে, এইখানে গেলে আমার মান চলে যেতে পারে, এইখানে গেলে আমার জীবন বিপন্ন হতে পারে। এরপরেও টাকা আছে, চেয়ার আছে, পাওয়ার আছে, এ কারণে আমি আমার জীবনকে তুচ্ছ মনে করছি। মুহতারাম হাজিরিন, খুব ভালো করে বুঝবেন, অথচ আমরা প্রত্যেকেই এই সত্য কথাটা বিশ্বাস করি, এ পৃথিবী আমার আসল ঠিকানা নয়। আমাদের প্রত্যেকের চিরস্থায়ী ঠিকানা হলো জান্নাত অথবা জাহান্নাম। আমি দুনিয়া থেকে যেটা ইনকাম করব, যেটা আমি ব্যবস্থা করব, সেটাই আমি পেয়ে যাব। মুহতারাম হাজিরিন, আজকে যদি এই জায়গাতে মাহফিল না হয়ে শুধু যদি এতটুকুন ঘোষণা দিত বর্তমান বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান, উনি যদি এই ঘোষণাটা দিতেন,
যে এই পত্নীতলা আমি মদিনাতুল উলুম মাদ্রাসাতে আসছি, রাত্রি ৩টার পরে দেখা হবে। এইখানে যারা আসবে মাথা পিছু প্রত্যেককে 50,000 টাকার নগদ ব্যাংক থেকে উত্তোলন করা নোট দিয়ে দেব, নতুন 24-এর পরের নতুন টাকা। এই ঘোষণাটা যদি দেওয়া হতো, বলুন তো দেখি, এতক্ষণে এই এলাকায় মানুষ ঢোকার আর কোনো সুযোগ থাকতো কি? গাড়ি ঘোড়া না, মানুষ ঢোকারই সুযোগ থাকতো। গাড়ি তো 10 কিলোমিটার দূরে রাখা লাগতো। মাত্র কয় টাকা? 50,000। কথা বলেন না কেন? মাত্র কয় টাকা? 50,000। অনেক কোটি কোটি টাকার মালিক যারা, তারা হয়তো আসতো না। এরকম মানুষের সংখ্যা শতকরা 3% পাওয়া যাবে। এখানে হোম রেখে পড়তো মানুষ মাত্র 50,000 টাকা। অথচ 50,000 টাকা দিয়ে দুনিয়াতে কি হয়? আল্লাহ না করুক, আল্লাহ না করুক, সাইকেল থেকে পড়ে গেলে একটা হাত ভেঙে গেলেও 1.5 লাখ টাকা ব্যয় হয়ে যায়। সাইকেল থেকে পড়ে, হোন্ডার অ্যাক্সিডেন্ট তো আরো ভয়াবহ। অথচ আজকের এই প্রোগ্রাম, আমরা যারা এখানে এসেছি, এই প্রোগ্রামের ব্যাপারে প্রাইম মিনিস্টারের ঘোষণা না, বরং স্বয়ং আল্লাহ তার রসুলকে দিয়ে ঘোষণা করে দিয়েছেন। নবীজির হাদিস, আল্লাহ পাকের কথা, গুফতায়ে ও গুফতায়ে আল্লাহ বুয়াদ, গুফতায়ে ও গুফতায়ে আল্লাহ বুয়াদ, গরচে আজ হুলকুমে আবদুল্লাহ বুয়াদ, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ নিজে বলেন, আমার রসুল নিজের পক্ষ থেকে কিছুই বলেননি, আমি যা বলতে বলেছি তাই বলেছি। এ কারণে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এটা ওহী, নবীজির হাদিস এটা ওহী। ওহী দুই প্রকার, একটা হলো মাতলু আর একটা হলো গায়রে মাতলু। একটা শব্দ মর্ম, উভয়টা আল্লাহ, সেটা হচ্ছে কোরআন। আর একটা শব্দ নবীজি, মর্ম আল্লাহ, সেটা হচ্ছে হাদিস। নবীজি বলেন, তাদারুসুল ইলমি সা, অল্প কিছুক্ষণ সময়ে দ্বীনি আলোচনা, খায়রুম মিন ইবাদাতি 60 সানা, 60 বৎসর দিনের রোজা, তামাম রাত জেগে জেগে নফল নামাজ জিকির আসকার করলে যেই পরিমাণে নেকি, তার চাইতে বেশি নেকি দেওয়া হয় অল্প কিছু টাইম কোরআনের দ্বীনের আলোচনার মজলিসে উপস্থিত থাকলে। শুধু কি তাই? শুধু তাই না, আমরা প্রত্যেকেই তো জান্নাতে যেতে চাই। কথা বলেন না কেন? আমরা জান্নাতে যেতে চাই না? সবাই জান্নাতে যেতে চাই। এমনকি হিন্দুরাও তো স্বর্গে যেতে চায়, কেউ নরকে যেতে চায় না। কোন হিন্দু নরকবাসী হতে চায়? সব হিন্দু স্বর্গে যেতে চায়। আমরা মুসলমান, আমরা সবাই জান্নাতি হতে চাই। 5 ওয়াক্ত নামাজ যে পড়ে সেও জান্নাতে যেতে চায়, যে 1 ওয়াক্তও পড়ে না সেও জান্নাতে যেতে চায়, যে ভাং খায় গাঞ্জা খায় সেও জান্নাতে যেতে চায়, যে দেশের টাকা লুট করে বিদেশে শত শত বাড়ি বানায় সেও জান্নাতে যেতে চায়। এই জন্য দেশের টাকা লুট করলেও জায়গায় জায়গায় মাদ্রাসা মসজিদ বানায় দেয়, যাতে আল্লাহ পরকারে জান্নাত দিয়ে দেয়। জান্নাতের আশায় সবার দিলের মধ্যে আছে, কিন্তু আল্লাহ তাআলা কোরআনে হাকিমে জান্নাত কাদেরকে দিবেন এ কথা স্পষ্ট বর্ণনা করেছেন। আল্লাহ পাকের জান্নাত যদি কেউ পেতে চান, নারী হন আর পুরুষ হন, এদেশের হন আর বিদেশের হন, শহরের হন আর গ্রামেরই হন, 2টা পদ্ধতি, 2টা কোর্স আছে, একটা লং কোর্স আর একটা শর্ট কোর্স। শর্ট কোর্সেও যদি কোনো ব্যক্তি জান্নাতে যেতে চায়, তাহলে তাকে মিনিমাম 2টা পুঁজি দুনিয়া থেকে নিয়ে কবরে যেতে হবে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিঃসন্দেহে পৃথিবীর যেই সমস্ত মানুষের কাছে 2টা পুঁজি থাকবে, ঈমান আর নেক আমল, আল্লাহ পাক বলেন এই 2টা নিয়ে যদি কবর পর্যন্ত যেতে পারে, তাহলে আমি তাদেরকে
পরপারে জান্নাতুল ফেরদাউসে মেহমানদারি করব। কতদিন? আল্লাহ তাআলা বলেন খালিদিনা ফিহা, আজি সারা জীবন। সারা জীবন কতদিন? আবাদা। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ তাআলা চিরকাল তাদেরকে জান্নাতে থাকতে দিবেন। তাহলে আমি আর আপনি পরপারে জান্নাতি হতে চাইলে কয়টা পুঁজি লাগবে? দুইটা পুঁজি। একটু কথা বললে আমার আলোচনা করাটা সুবিধা হবে। দুইটা পুঁজি লাগবে। এর ভিতরে প্রথম যেই পুঁজি লাগবে, এবং এটা কমন, এই পুঁজি ছাড়া দ্বিতীয় পুঁজি দিয়ে কোনো লাভ নাই। সেটার নাম হলো ঈমান। তার নাম কি? ঈমান। ঈমান নাই, প্রচুর নেক আমল আছে, কখনোই জান্নাত পাওয়ার সম্ভাবনা নেই। দুইটাই লাগবে, ঈমানও লাগবে, নেক আমলও লাগবে। কিন্তু ঈমান ছাড়া নেক আমল দিয়ে পরপারে মুক্তির কোনো পথ নেই। প্রথম যেটা লাগবে তার নাম ঈমান। এই ঈমান আমাদের আছে নিঃসন্দেহে, কিন্তু আমাদের কাছে যেই ঈমান আছে সেই ঈমান কি সবল না দুর্বল? কথা বলেন না একটু ভাই। সবল না দুর্বল? শক্তিশালী, পাওয়ারফুল না পাওয়ারলেস? আমাদের ঈমান তো এতটাই দুর্বল, রমজান মাসে আমাদেরকে 5 ওয়াক্ত নামাজে মসজিদ পর্যন্ত নিয়ে যেতে পারলেও রমজানের পরে আর আমার ঈমান আমাকে মসজিদ পর্যন্ত নিয়ে যেতে পারে না। ঠিক বললাম না? ঠিক বললাম? রমজান মাসে আমার ঈমান আমার দাড়িতে খুর লাগাইতে না দিলেও রমজান চলে যাওয়ার সাথে সাথেই ক্লিন শেভ করতে আমার ঈমান আমাকে বাধা দেয় নাই। আমার ঈমান আমাকে রমজান মাসে আল্লাহর রাস্তায় দান করার জন্য উদ্বুদ্ধ করলেও এখন আমার ঈমান আমাকে ওই পরিমাণে উদ্বুদ্ধ করে না। যে ঈমান আমাকে মসজিদ পর্যন্ত নিতে পারে না, এত দুর্বল, সে ঈমান আমাকে প্রথম চান্সেই পরপারে জান্নাত পর্যন্ত নিতে পারবে না। যে ঈমান আমাকে সুদ, ঘুষ, নারী, জুলুম, গুম, খুন এই জাতীয় অপরাধ থেকে যে ঈমান আমাকে সেফটি দিতে পারে না, সেই ঈমান আমাকে জাহান্নামের আগুন থেকেও সেফটি দিতে পারবে না। তাহলে আমি জান্নাতে যেতে চাইলে লাগবে তো দুই পুঁজি। প্রথম যেটা লাগবে তার নাম ঈমান। সেই ঈমানের কন্ডিশনই আমার এতটা দুর্বল, এই দুর্বল ঈমান নিয়ে আমি প্রথম চান্সেই জান্নাতি হতে পারবো না। তাহলে ঈমানটা সবল করা দরকার আছে না নাই? ঈমানকে শানদার করা দরকার আছে না নাই? ঈমানকে পাওয়ারফুল করবার প্রয়োজন আছে না নাই? আমি জিজ্ঞেস করতে চাই, বলুন পৃথিবীর কোন রাষ্ট্রের তৈরি করা কোন ভিটামিন খেলে ঈমান পাওয়ারফুল হয়? আমেরিকান ভিটামিন খেলে, চায়নার ভিটামিন খেলে, কানাডা, একটু জোরে বলেন, ভিটামিন ডি, সি, ভিটামিন A to Z, এগুলি খেলে ঈমান পাওয়ারফুল হয়? এগুলি খেলে শরীর পাওয়ারফুল হয়। ঈমানকে শানদার করতে চাইলে, পাওয়ারফুল করতে চাইলে মানুষের তৈরি কোনো ভিটামিন দিয়ে কখনো ঈমান পাওয়ারফুল করা যায় না। ঈমানকে শক্তিশালী করতে চাইলে বেশ কিছু কাজ আছে যেটা কোরআন হাদিস আমাদেরকে দিয়েছেন। এই কাজের দ্বারাই ঈমান বাড়ে। এ কারণেই ইমামে বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল ঈমানু ইয়াজিদু ওয়া ইয়ানকুসু, ঈমান কমে এবং বাড়ে। আমাদের ঈমানের যে কন্ডিশন, তাতে আমাদের প্রত্যেকেরই ঈমান কমানো দরকার না বাড়ানো দরকার? আর একটু জোরে বলেন। বাড়ানো দরকার। নারীদের ঈমান বাড়ানো দরকার, পুরুষের ঈমান বাড়ানো দরকার, আমার ঈমান বাড়ানো দরকার, বক্তার শ্রোতাদের ঈমানও বাড়ানো দরকার। মুসলমান ভাইরা আমার কথা ভালো করে বুঝেন, কোন কোন কাজ করলে ঈমান বাড়ে এ প্রসঙ্গে বন্ধুরা আমার আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহ সহিহ বুখারীর ভিতরে লম্বা বর্ণনা এসেছে। তার ভিতর থেকে আমি আজকে আল্লাহর কোরআন থেকে ঈমান বাড়াবার একটা পদ্ধতির কথা আপনাদের খেদমতে পেশ করতে চাই। সেটি হলো, আল্লাহ পাকের কোরআনে আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিয়েছেন,
ওয়াদাক্কির ফাইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন। ঈমান তুমি যদি বাড়াইতে চাও, মুমিন তুমি যদি ঈমান বাড়াইতে চাও, তাহলে তোমার জন্য জরুরি হলো বারবার কোরআনে পাকের আলোচনার মজলিসে উপস্থিত হয়ে আলোচনা শ্রবণ করা। এই কারণেই তো আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় পয়গম্বর, আখিরি জামানার নবী, উম্মতের নবী, নবীদের নবী, সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক ডিরেক্ট অর্ডার করলেন, ওয়াদাক্কির, ওগো আমার হাবিব, আপনি বারবার দিনে কথা আলোচনা করেন। কেন? ফাইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন। দিনী আলোচনা পৃথিবীর আর কারো উপকারে আসুক আর না আসুক, মুমিনের ফায়দা হবেই হবে, ঈমানদারের উপকার হবেই হবে। মুমিন যে, তার দিনী আলোচনার বিকল্প কোনো পথ নেই। খুব ভালো করে কথাগুলি বুঝবার জন্য চেষ্টা করবেন। আমি আপনাদেরকে সহজ একটা মিসাল দেই, এরপরে আল্লাহর কোরআনের আয়াত আপনাদের সামনে পেশ করে দ্বীনি আলোচনার দ্বারায় মুমিনের কি কি ফায়দা হয়, এটা আল্লাহর কোরআন থেকে, পয়গম্বরের হাদিস থেকে আমি আপনাদেরকে শোনাই। মুহতারাম হাজিরিন, বলেন তো দেখি, যেই লোক বাইসাইকেল চালায় তার কি পেট্রোলের দরকার আছে? অকটেনের দরকার আছে? পেট্রোল কার দরকার? যে হুন্ডা চালায়। কথা বলেন না কেন? কি চালায়? হুন্ডা চালায়। খুব ভালো করে বুঝবেন, যেই ব্যক্তি হুন্ডা চালায় তার পেট্রোল কত দরকার বাংলাদেশের পেট্রোল পাম্পের কাছ দিয়ে গেলেই বোঝা যায়। 500-600 হুন্ডা। রাত্রি 2টা বাজে দেখলাম এত লম্বা সিরিয়াল হুন্ডা। এই আপনাদের নওগাঁতে দেখলাম, আমরাও তেল নিলাম, কিছু তেল পাইলাম, নিলাম। 3টা গাড়ির পরে, 2 গাড়ির পরে আমার গাড়ি ছিল। বললাম একটা সুযোগ আছে, রাত যদিও 2টা বাজছে, এরপরও এখান থেকে তেল কিছু নিয়ে যাও। বেশি দেয় না, 2000 টাকার তেল দেয়, টাঙ্কি ভরে দেয় না। তো যেই ব্যক্তির হুন্ডা আছে তার জন্য তেল দরকার। হুন্ডা যত দাম দিয়েই খরচ করুক, বলেন তো দেখি, তার কি আর তেল লাগবে না? হুন্ডা যদি চালাইতে চায়, 5 লাখ টাকার হুন্ডা কিনলেও তেল ছাড়া হুন্ডা চলে না। ঠিক তদ্রূপ যে ব্যক্তি বলবে আমি মুমিন, সে যদি তার ঈমান চালাইতে চায়, তাহলে কোরআনী আলোচনা ছাড়া কারো ঈমান চলতে পারে না। কোরআনে পাকের আলোচনা তার লাগবেই। যার হুন্ডা আছে, সবচাইতে ভালো হলো সে পাম্প থেকে তেল সংগ্রহ করা। পাম্পে যদি তেল না পাওয়া যায়, তাহলে খোলা বাজার থেকে তেল নিলেও চলবে। খোলা বাজারের তেলের দাম একটু বেশি হয়, তেলটা একটু ভেজাল হয় তুলনামূলক। এরপরেও পাম্প যদি না থাকে, তাহলে তো খোলা বাজার থেকেই নিতে হবে। কোনো জায়গার থেকে তেল নিবে না। তাই 5 কোটি টাকা দামের হুন্ডা সচল না অচল? কথা বলেন। ঠিক তদ্রূপ আপনি যদি বলেন আমি মুমিন, আপনার ঈমানের এই গাড়ি ইঞ্জিন চালাইতে চাইলে, ঈমান নিয়ে পৃথিবীতে চলতে চাইলে, রানিং পজিশনে থাকতে চাইলে, কোরআনে পাকের আলোচনা আপনার লাগবেই। এটার জন্য যদি পাম্প থেকে যদি কোরআনী আলোচনা নেন, পাম্প হলো মাদ্রাসা। কথা বলেন না কেন? পাম্প কি? কোরআনী আলোচনার পাম্প মাদ্রাসা, মসজিদ, হক্কানি পীরদের খানকা। এখান থেকে যদি নেন তবুও নিতে হবে। ওখানে যদি না নেন, কমপক্ষে খোলা বাজারে তাফসিরুল কোরআন মাহফিল, ইসলামী সেমিনার, সিম্পোজিয়াম, এই জাতীয়, অথবা কোনো জায়গায় ইসলাহি মজলিস, সেখানে গিয়ে হলেও আপনাকে কোরআনী আলোচনা লাগবেই। কোরআনী আলোচনার দ্বারা ঈমানদারের কি কি ফায়দা হয়, এই আয়াতে বললেন ঈমানদারের ফায়দা হয়। কি কি ফায়দা? আল্লাহ তাআলা কোরআন শরীফের আরেক আয়াতে বলেন, আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এই আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা কোরআনের আলোচনা শুনলে কি ফায়দা হয়,
এ ব্যাপারে দুইটা কথা বলেছেন। আল্লাহ তাআলা বলেন, মুমিন তো তারা যাদের সামনে আল্লাহর আলোচনা করলে, দ্বীনের আলোচনা করলে, কোরআনের আলোচনা করলে, নবী সাহাবীদের বন্ধুরা আমার হিস্টোরি ইতিহাস তাদের সামনে তুলে ধরলে, ওয়াজিলাত কুলুবুহুম, সঙ্গে সঙ্গে মুমিনদের অন্তরটা সফট হয়ে যায়, গলে যায়। সত্যি পৃথিবীর লক্ষ ইতি সাক্ষী, কোরআনের মাহফিলে একদম সঙ্গে দিল, একেবারে পাথর হৃদয়ের কোনো মানুষ কোরআনের মাহফিলে কোনোদিন আসে না। আসছে, হুজুর বয়ান করতেছেন, সাহাবায়ে কেরাম আল্লাহর দ্বীনের জন্য কি কোরবানি করেছেন, সাহাবায়ে কেরামের ঈমান দীপ্ত কাহিনী, ঘটনা, আম্বিয়ায়ে কেরামের ঘটনা, বুজুর্গানের দ্বীনের ইতিহাস, এগুলি যখন বলা শুরু করে দিয়েছে, মনের অজান্তেই ইমানদারের দিলটা তখন নরম হয়ে যায়। কথা বলেন, নরম হয় না? হয় না? হুজুর ওয়াজ করতেছে স্টেজে বসে, আর উনি হলেন অনেক দূরে, উনি অনেক দূরে, হুজুর কিন্তু স্টেজে। হুজুরের বক্তৃতাতেই ওনার চোখ থেকে পানির ফোঁটা মনের অজান্তে গাল বেয়ে বেয়ে পড়ছে, ফোপায়া ফোপায়া কান্না করছে। মুহতারাম হাজিরিন, এটি হলো কোরআনের আলোচনার অ্যাকশন। কথা বলেন না কেন? কোরআনী আলোচনার প্রতিক্রিয়া আসর হবেই হবে। মুমিন যে তার অন্তর বিগলিত হবেই হবে। মুসলমান ভাইরা আমার, ভালো করে বুঝেন, আল্লাহ পাক আরো বলেন, ওয়া ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখনই বন্ধুরা আমার মুমিনদের সামনে আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, তখন তাদের কি ফায়দা হয়? আল্লাহ বলেন, জাদাতুহুম ঈমানা, মুমিনের মূল পুঁজি ঈমান, ঈমানটাই তখন বেড়ে যায়। যেই ঈমান বাড়ানো আমার প্রয়োজন, আমার ঈমান তো অত্যন্ত দুর্বল, এই ঈমান নিয়ে আমি বন্ধুরা আমার জান্নাতে দুখুলে আউয়ালি হওয়ার কোনো সম্ভাবনা নাই। সেই ঈমানটাকে শানদার করতে চাইলে, বাড়াইতে চাইলে, আল্লাহর কোরআনের তেলাওয়াত যখন কোনো মুমিনের সামনে করা হয়, তখন তার ঈমানটা বন্ধুরা আমার বেড়ে যায়। এ বক্তব্য কোনো মোল্লার না, এ বক্তব্য কার? কথা বলেন একটু, এ বক্তব্য কার? আল্লাহ বলেন, মুমিনের সামনে কোরআনে পাকের তেলাওয়াত করলেই তার ঈমান বাড়বে, তবে কিছু শর্ত আছে, কিছু শর্ত আছে। এই জন্যই দেখবেন বড় বড় মাদ্রাসাগুলাতে যখনই কোনো ছেলেকে বলা হয় কোরআনে পাকের তিলাওয়াত করো, আমাদের বড়দের উসুল হলো সেই মুহূর্তে এই তেলাওয়াতটা যাতে ফলপ্রসূ হয়, এ কারণে দুইটা কথা বলা হয়। কোরআনে কারীমের তেলাওয়াত করার বিশেষ দুইটি আদব, তিনটা ফায়দা। এই কথাটা বলে তারপরে কোরআনে পাকের তেলাওয়াত শুরু করে। কেন? কারণ আদব রক্ষা করে তেলাওয়াত না করলে ফায়দা কখনোই পাওয়া যায় না। কথা বলেন না কেন ভাই? আপনারা আওয়াজ করেন না কেন? আদব রক্ষা করে আচরণ না করলে যার কাছে গেছেন তার কাছ থেকে কিছু পাওয়ার আশা করা যায়? যার কাছ থেকে নিতে গেছেন তার সাথে বেয়াদবি করলেন, তাহলে পুরস্কার না পানিশমেন্ট? পুরস্কার না পানিশমেন্ট? পানিশমেন্ট। আল্লাহর কোরআন তেলাওয়াত করে এখান থেকে আপনি লুফে নিবেন কিছু, তাহলে আপনাকে আদব রক্ষা করে তেলাওয়াত করতে হবে। কোরআনে পাক তেলাওয়াতের দুইটা আদব। নাম্বার 1, তিলাওয়াতকারী মনে মনে এই ধারণা করবে, স্বয়ং রব্বুল আলামিন আমাকে বলছেন পড়ো, দেখি আমার কালাম কত সুন্দর করে পড়তে পারো। সঙ্গত কারণেই সবচাইতে সুন্দর করে তার তিলের সাথে আল্লাহর কোরআন তেলাওয়াত করা। শ্রবণকারীর অন্তরের ভিতরে এই খেয়াল রাখতে হবে, মুহসিনে আযম আহকামুল হাকিমিন, মহান রবের কালাম পাঠ হচ্ছে, তাই সর্বাধিক গুরুত্বের সাথে আমাকে শ্রবণ করা দরকার। মুসলমান ভাইরা রে আমার, কোরআনে পাকের তিলাওয়াতের দ্বারা ঈমানদারের ঈমান বাড়ে। বেঈমান যদি কোরআনে পাকের তিলাওয়াত শ্রবণ করে তার কি কোনো ফায়দা হয় না? এমন প্রশ্ন যদি করেন তাহলে বলবো নিঃসন্দেহে বেঈমানেরও বন্ধুরা আমার ফায়দা হয়। কেন? আল্লাহ পাক কোরআনুল কারীমকে শুধু ঈমানদারদের জন্য নাজিল করেন নাই, বরং হুদাল্লিল মুত্তাকিন, হুদাল্লিন নাস, তাম পৃথিবীর সমস্ত মানুষের জন্যই কোরআন নাজিল করেছেন।
কোরআনুল কারীমের শুধুমাত্র কেবলমাত্র তিলাওয়াতের দ্বারায় বেঈমানের কি ফায়দা হয়, এই প্রসঙ্গটা আপনারা হাজারবার লক্ষবার শুনেছেন জীবনে ওয়াজের মধ্যে। একটা ঘটনা আজকে শোনাবো যেটা জীবনে কম শুনেছেন। এক নম্বর কথা হলো, বলেন তো দেখি, ইসলামের দ্বিতীয় খলিফা হযরতে আমিরুল মুমিনিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু, উনি ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য বাহ্যিকভাবে যে কারণটা ছিল সেটা হলো তার বোনের কণ্ঠে কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করা। এটা আমরা সবাই জানি। হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বোনের কণ্ঠে কোরআনে পাকের তিলাওয়াত শ্রবণ করে আল্লাহ তাআলা তাকে ঈমানের মহা সম্পদ নসিব করলেন। শুধু ঈমান মুমিন হলেন না, বরং খলিফাতুল মুসলিমিন হলেন। মুহতারাম হাজিরিন, এটা তো আমাদের প্রত্যেকের জানা আছে। শুনলে অবাক হবেন, আশ্চর্য ঘটনা। সূরাতুল জিন এর শানে নুজুল আপনারা পড়ে দেখবেন। কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা'a নাফারুম মিনাল জিন ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবান ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না। এর তাফসীর কিতাব খুলেন, তরজমার কিতাব খুলেন, দেখবেন এখানে শানে নুজুলে আছে আল্লাহ তাআলা যতদিন পর্যন্ত এই পৃথিবীতে কোরআন নাজিল করেন নাই, ততদিন পর্যন্ত আসমানের এরিয়াটা স্বাভাবিক ছিল। কেমন স্বাভাবিক? দুনিয়া থেকে অনেক জিন আসমানে আসা যাওয়া করতে পারত। বিশেষ করে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো, আল্লাহ তাআলা তো প্রতিটি মানুষের ভাগ্যের লেখা লিখে রেখেছেন মানুষ সৃষ্টির 50,000 বছর আগে। মানুষ সৃষ্টির 50,000 বছর আগে আমার ভাগ্যের লেখা লেখা হয়েছে। এটা কিন্তু সহজ কথা। কেমন? আপনি একটা বাড়ি তৈরি করবেন, বাড়ি আগে তৈরি করেন না প্ল্যান আগে বানান? কথা বলেন না কেন? প্ল্যান আগে বানান। এই প্ল্যানটাই ভাগ্য, প্ল্যানটাই মনে করেন ভাগ্যের মতো। আল্লাহ তাআলা আমাকে পৃথিবীতে তৈরি করার আগে আমার কত বছরের হায়াত দিবেন, কি করব, জুতার মালা না ফুলের মালা, রান্না করে খাবার খাইতে পারবো না থুয়া হেলিকপ্টার দিয়ে পালায় যেতে হবে, এই সব আগে থেকে কমপ্লিট করে রেখে দিয়েছেন। তবে এটা আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দিয়ে তাদের এই কাজগুলি বাস্তবায়ন করান। সেইটা 1 বছরের জন্য প্রতি বছর 1 বছরের অগ্রিম তাদের কাছে দিয়ে দেন। সেই রাত কোন রাত? ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ। সেই রাতের ব্যাপারে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো, এটা হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্যবর্তী রজনী, যেটা আমরা কে শবে বরাত বললে চিনি। আমরা কি বললে চিনি? শবে বরাত। এই রাত্রে আল্লাহ তাআলা আগামী 1 বছরে পৃথিবীতে কার ভাগ্যে কি হবে, কে জন্ম নেবে, কে মৃত্যুবরণ করবে, কার পদস্খলন হবে, কার পদোন্নতি হবে, কে নেতা হবে, কে ভেগে যাবে, সব দিয়ে দেন ফেরেশতাদের কাছে। পদস্থ ফেরেশতাগুলি আল্লাহ পাকের পক্ষ থেকে এটা পাওয়ার পর আসমানের ভিতরে ফেরেশতাদের মিটিং হল আছে, মিটিং হল। সূরাতুল বুরুজের তাফসীর খুলে দেখেন, আল্লাহ বলেন ওয়াসসামাঈ যাতিল বুরুজ, ওই আসমানের কসম যেই আসমানের ভিতরে বুরুজ আছে। এই বুরুজের তাফসীরের ভিতরে মুফাসসিরিনে কেরাম অনেক তথ্য দিয়েছেন। তার ভিতরে একটা তথ্য লেখা আছে, বুরুজ বারজুনের বহুবচন। বারজুন মানে ফেরেশতাদের বন্ধুরা আমার, তো তাদের জন্য তৈরি করা রুম, তাদের রেস্ট রুম, ডিউটি করে যেখানে আরাম করে সেই রুম। মুহতারাম হাজিরিন, আসমানে যে তাদের জন্য হল রুম আছে, মিটিং রুম আছে, এই রুমের ভিতরে বসে তারা তখন আগামী 1 বছরের কার্যক্রম কেমনে কি করতে হবে, পদস্থ ফেরেশতারা তাদের অধীনস্থ ফেরেশতাদের সাথে মশওয়ারা যখন করে, ওই টাইমে দুনিয়া থেকে কিছু জিন্নাত আসমানে যাইত। ওরা তো আর ওই রুমে ঢোকার কোনো পারমিশন নেই। কেন? এরা তো জিন। আর ওইখানে মিটিংয়ে বসতে কারা? ফেরেশতারা। ওই মিটিং হলের ভিতরে ঢোকার কোনো পারমিশন নেই।
চুরি টুরি করে 2-4টা জিন ওই কাছে ধারে গিয়ে একটু থাকতো, উকি ঝুঁকি মেরে 2-1টা কথা শুনতো, শুনে এসেই দুনিয়াতে তাদের যে লোক ছিল তাদেরকে ইনফর্ম করত, জানেন কি আগামী বছর অমুক তারিখে কিন্তু অমুক মারা যাবে, অমুকের কিন্তু একটা বাচ্চা হবে, স্ত্রীর পেটে বাচ্চা একসঙ্গে 3টা হবে। 2-1টা এরকম আসমানি মেসেজ ফেরেশতারা যেটা আলোচনা করছে শুনে এসে দুনিয়াতে বলতো। কিন্তু আজীব ইত্তেফাক হলো, যেদিন থেকে কোরআনুল কারীম নাজিল শুরু হলো, যেই দিন থেকে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যেদিন থেকে কোরআনে কারীম নাজিল শুরু হলো, সেই দিন থেকে আসমানে এক্সেস নিরাপত্তার বেষ্টনী দিয়ে একদম কমপ্লিট করে রাখা হলো। একদম পিন পতন নিরাপত্তা, ওই এরিয়াতে কেউ ঢোকার কোনো সুযোগ নাই। মুসলমান ভাইরা আমার ভালো করে বুঝেন, জিনেরা চিরাচরিত পদ্ধতি অনুযায়ী আসমানের মেসেজগুলি সংগ্রহ করার জন্য ফেরেশতাদের মিটিং হলের কাছাকাছি যাওয়ার জন্য যখন চেষ্টা করলো, তখন আর সামনের দিকে অগ্রসর হতে পারছে না। কি হচ্ছে? আল্লাহর কোরআনে আল্লাহ নিজেই বলেন, ফাআতবাহু শিহাবুন সাতিব। আজকে পুরা আসমানের ভিতরে জরুরি, পুরা আসমানের ভিতরে সিরিয়াস সতর্কতা, একদম বন্ধুরা আমার জরুরি অবস্থা জারি করা হলো। কোন জায়গায় হাজার চেষ্টা করে একজন জিন্নাত বন্ধুরা আমার পূর্বের সেই এরিয়ার ভিতরে ঢুকতে পারল না, হাজার চেষ্টা করে ব্যর্থ হয়ে পৃথিবীতে এসে তারা তাদের বসকে ইনফরমেশন করলো, বস আসমানের অবস্থা বড় ভয়াবহ, বলে কি সারা জীবন আসমানে গেলাম, আসমানে 2-4টা মেসেজ নিয়ে আপনাদেরকে দিলাম, কিন্তু আজকে একদম সিরিয়াসলি সেখানে নিরাপত্তার ব্যবস্থা জোরদার করা হয়েছে, কোনোভাবেই হাজার চেষ্টা করে ওই এরিয়াতে ঢুকতে পারলাম না। বিগ বসের তোর মাথা খারাপ, বলে কি? তাহলে কোন পুঁজি নিয়ে দুনিয়াতে আমরা মানুষকে গোমরা করব? আসমানে 2-1টা মেসেজ টেসেজ আসলে ওর সাথে আর 99টা আমরা মিশায়া দিয়া কিছু কাজ করতাম, এখন একটাও নাই। কি হবে তাইলে? তাহলে একটা কাজ করো, কি নিশ্চিত দুনিয়াতে নতুন কোনো কিছু ঘটেছে, তো দুনিয়াতে তোমরা ওয়ার্কে বের হও, দেখো নতুন পৃথিবীতে কে ঘটলো, এটা সামনে আগাতে হবে, নাহলে আমরা আমাদের মিশনে সাকসেস হতে পারবো না। এখন আপনারা বলেন তো দেখি, জিন যদি তাম দুনিয়া ওয়ার্ক করে কোনো মেসেজ সংগ্রহ করতে চায়, তাতে কি 2-4 বছর সময় লাগবে? 2-4 মাস লাগবে? 2-1 সপ্তাহ লাগবে না? কেন? জিন তাম পৃথিবীতে ওয়ার্ক করতে চাইলে ভিসা পাসপোর্টেরও দরকার নাই, প্লেন ভাড়ারও দরকার নেই। কথা বলেন না কেন ভাই? প্লেনের দরকার আছে কেন? আল্লাহ তাআলা জিনদেরকে এমন গতি পাওয়ার দিয়ে তৈরি করেছেন, যেই গতি পাওয়ার আজ পর্যন্ত আধুনিক বিশ্বের কোন অত্যাধুনিক দ্রুত যান এখনো পর্যন্ত তৈরি হয় নাই। যত বড় দ্রুত যান এই দুনিয়াতে থাক না কেন, আমেরিকান বলেন আর বলেন, ফেরেশতার জিনদের গতি পাওয়ারের মতো গতি পাওয়ার ওই রকমের কোন যান আজ পর্যন্ত তৈরি হয় নাই, কিয়ামত পর্যন্ত হওয়ার সম্ভাবনা নেই। জিনদের গতি পাওয়ার কত দ্রুত এটা বুঝবার জন্য কোরআনে হাকিম থেকে আপনাদেরকে একটু বুঝাই, তাহলে বিষয়টা সুন্দর হবে। আমরা প্রত্যেকেই জানি আল্লাহ তাআলা একজন পয়গম্বরকে সারা দুনিয়ার রাজত্ব দিয়েছিলেন, তার নাম হযরতে সুলাইমান আলাইহিস সালাম। ওনাকে যে রাজত্ব দিয়েছিলেন, এমনি তো ইতিহাসে আছে তাম পৃথিবীকে রাজত্ব করেছে 4 জন। কয়জন? কিন্তু সুলাইমান পয়গম্বরকে যে রাজত্ব দেওয়া হয়েছে, এই মানের রাজত্ব পৃথিবীর সেকেন্ড কাউকেই দেওয়া হয়নি। সুলাইমান পয়গম্বর নিজেই আল্লাহর কাছে আবেদন জানাইতে বলেছিলেন, মুলকান লা ইয়ামবাগি লি আহাদিম মিন বাদি। ওগো আসমান জমিনের মালিক আল্লাহ, আমি তোমার কাছে এমন একটা রাজত্ব চাই, যেই জাতীয় রাজত্ব তুমি আমার পরে পৃথিবীর কাউকে কোনোদিন দিবা না। যেমন রাজত্ব চাই, যেই মারের রাজত্ব পৃথিবীর কাউকে কোনোদিন দেওয়া হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করলেন।
পৃথিবীর যত বন্ধুরা আমার রাজা চলে গেছে দুনিয়া ব্যাপী, ওই 4 জনের বন্ধুরা আমার 4 জনের 3 জন, এরা তো মানুষের উপরে রাজত্ব করত। কিন্তু সুলাইমান পয়গম্বরের রাজত্ব মানুষের উপরে, জিনের উপরে, পশু পাখির উপরে, বন্ধুরা আমার অন্য প্রাণীকুলের উপরে তার রাজত্ব চলতো। সঙ্গত কারণে হযরতে সুলাইমান পয়গম্বর যেমন মানুষের ভাষা বুঝতেন, তেমন গরু ছাগলের ভাষাও বুঝতেন, সকল প্রাণীকুলের ভাষা বুঝতেন। সঙ্গত কারণেই উনি যখন মিটিং কল করতেন, শুধু মানুষ ওখানে ছিলেন না, শুধু জিন জাতি থাকতো না, বরং সেই জায়গার ভিতরে বিভিন্ন শ্রেণীর বন্ধুরা আমার পশু পাখিদের লিডাররা সেখানে থাকতো। সুলাইমান পয়গম্বরের সিংহাসন পৃথিবীতে এই মানের সিংহাসন যতই প্রযুক্তি দুনিয়াতে তৈরি হোক, জিন্দিগিতে কোনোদিন আবিষ্কার করতে পারবে না। মুসলমান ভাইরা নিয়ে আমার খুব ভালো করে বুঝেন, 1 ঘন্টা সময় নিয়ে আমি বয়ান শুরু করছি, তাই না? আমার কিন্তু খুব বেশি সময় নেই, আর মাত্র 6 মিনিট আছে। আপনাদের মনোযোগী পর্যন্ত পুরাপুরি আসলো না, উঠা বসা। মুহতারাম হাজিরিন, এই 10 মিনিট 15 মিনিটের মধ্যে বয়ান শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। সুলাইমান পয়গম্বর একদিন বন্ধুরা আমার বসেছেন, সেখানে সব ধরনের বন্ধুরা আমার প্রাণীকুল উপস্থিত আছে। সুলাইমান পয়গম্বর সবার সামনে একটা বন্ধুরা আমার আরজি পেশ করলেন, ডেকে বললেন, শোনো, তোমরা জিন ইনসান সহ অনেক পশু পাখি এখানে আছো, আমার একটা কাজের দরকার কে করে দিতে পারবে? বলে কি, আমি তো এখন আমার রাজপ্রাসাদের সিংহাসনে আছি, এই মুহূর্তে আমার জন্য দরকার হলো বিলকিস রানীর রাজপ্রাসাদ থেকে তার সিংহাসনটা আমার এখানে হাজির করে দেওয়া। কি পারো বলো? এটা কিন্তু দাদা দাদির কাছ থেকে শোনা গল্প না, কোরআন শরীফের, কথা বলেন না কেন, বর্ণিত ঘটনা। এ কথা বলতেই ক্বালা ইফরিতুম মিনাল জিন, জিনের ভিতরে ইফরিত, সে তখন দাঁড়িয়ে বলল, আনা আতিক, ওগো পয়গম্বর, আপনি যদি আমারে অনুমতি দেন তাহলে আপনি আপনার চেয়ার থেকে দাঁড়ানোর আগেই বিলকিস রানীর সিংহাসন আপনার এখানে হাজির করে দেব। বলেন তাহলে জিনের গতি পাওয়ার কি? জিনের গতি পাওয়ার কি আছে সুলাইমান পয়গম্বরের রাজপ্রাসাদে? সুলাইমান পয়গম্বর চেয়ার থেকে উঠে দাঁড়াইতে যতটুকুন টাইম লাগবে, এই টাইমের ভিতরে বিলকিস রানীর রাজপ্রাসাদ কত দূর, সেইখান থেকে তার সিংহাসন নিয়ে সুলাইমান পয়গম্বরের সামনে হাজির করবেন। বলুন, এই জাতীয় দ্রুত যান পৃথিবীতে কিয়ামতের আগে কোনোদিন তৈরি হতে পারে কি? এর সাথে একটা সম্পূরক কথা বলি, মজার কথা, দামি কথা। সেটা হলো, জিন যখন বলল যে আপনি আপনার চেয়ার থেকে উঠে দাঁড়ানোর আগেই নিয়ে এসে দেব, এটা বলে যখন চুপ করলো, সাথে সাথে একজন ইনসান দাঁড়ায় গেল। সুবহানাল্লাহ বলবেন না ভাই? وقال الذي عنده علم الكتاب, আরেকজন লোক ওখানে দাঁড়ালো, জিন না সে ইনসান। ইনসান হলে কি হবে, তার কাছে এক মহামূল্যবান জিনিস আছে বন্ধুরা আমার, তার নাম হলো ইলমুল কিতাব। যার কাছে বন্ধুরা আমার ইসমে আজমের জ্ঞান আছে, ইসমে আজমের ইলম আছে। এক কথা বন্ধুরা আমার, ইলমের ফজিলত বুঝাবার জন্য এটা বুঝলে বন্ধুরা আমার যথেষ্ট পরিমাণ। ইলম এত বড় দামি, ইলম এত বড় পাওয়ারফুল, যেই কাজটা জিন করতে পারে না, সেই কাজ যেই ইনসানের কাছে ইলম থাকে, সে তার চাইতে আরো সুন্দর করার যোগ্যতা আল্লাহ দান করে দেয়। ইলম কত দামি! মানুষটা দাঁড়ায় বললেন, হুজুর পয়গম্বর, আপনি যদি বলেন তাহলে আমি আরো আগে এনে দিতে পারি। কেমন? আপনার চোখের মোটকটা ফেলতে যতটুকুন টাইম লাগবে, এর চাইতে অল্প টাইমের ভিতরে বিলকিস রানীর সিংহাসন আমি আপনার সামনে হাজির করে দেব। সেদিকে যেতে চাই না, আমার বলার উদ্দেশ্য ছিল হলো জিনের গতি পাওয়ার এত সঙ্গত কারণেই জিনদের নেতা যখন বলল, তামাম দুনিয়াতে ওয়ার্ক করে আমার কাছে মেসেজ পেশ করো, দুনিয়াতে অবশ্যই নতুন কিছু হয়েছে, তোমরা গ্রুপিং হয়ে যাও। 4-5টা গ্রুপ করে দেওয়া হলো, একটা জুনুবে যাও, আর একটা শিমালে যাও, আর একটা বন্ধুরা আমার ইয়ামিনে যাও, ইয়ামান,
এ বন্ধুরা আমার, একটা পূর্ব, একটা পশ্চিম, একটা উত্তর, একটা দক্ষিণ, একটা উপর, একটা নিচ, চতুর্দিকে তোমরা একদম 100% ঘুরে ঘুরে অল্প সময়ের ভিতরে আমাকে তোমরা রিপোর্ট করবা। আল্লাহ পাকের ফয়সালা, একটা গ্রুপ, ছোট্ট একটা গ্রুপ, 5-7 জনের একটা গ্রুপ, নাফারুম মিনাল জিন্নি, ছোট্ট একটা গ্রুপ, তাদের কপাল খুলে গেল। আমাদের পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জরুরি একটা কাজে মদিনা থেকে বাইরে চলে গিয়েছিলেন। সেই কাজ সম্পন্ন করে মদিনার দিকে ফিরে আসতেছিলেন। পথের ভিতরে ফজরের সালাতের ওয়াক্ত হয়ে গেল। আল্লাহর পয়গম্বর পথের ভিতরেই এক জায়গায় দাঁড়িয়ে কোরআনে কারীম তেলাওয়াত, জোরে জোরে তেলাওয়াত করে ফজরের সালাত আদায় করতেছিলেন। এমন মুহূর্তে ওই গ্রুপটা বন্ধুরা আমার জিনদের তল্লাশি চড়তে চড়তে অনুসন্ধান চালাইতে হঠাৎ করে পয়গম্বরের কাছ দিয়ে যাওয়ার সুযোগ হয়ে গেল। ওইখান দিয়া যাইতেই হঠাৎ করে তাদের কানের ভিতরে কোরআনে পাকের আয়াত যখন তেলাওয়াত যখন ঢুকলো, থমকে দাঁড়িয়ে গেল। থমকে দাঁড়ালো কেন? কারণ এই জাতীয় তিলাওয়াত পঠন, এই জাতীয় পাঠ, এই জাতীয় শব্দ জীবনেও কোনোদিন তাদের কানে কখনো ঢুকে নাই। কেমনে ঢুকবে? কারণ এই জাতীয় পাঠ আর তিলাওয়াত আল্লাহ তাআলা দুনিয়াতে কখনো নাজিল করেন নাই। সমস্ত নবীদেরকে যে কিতাব দেওয়া হয়েছিল 100টা হলো সাহিফা, বড় কিতাব হলো 3টা। এগুলি হলো শুধুমাত্র কেবলমাত্র কিতাবুল্লাহ। আর আমার পয়গম্বরকে যেটা দেওয়া হয়েছে একমাত্র আল্লাহর কিতাব, যেটা কিতাবুল্লাহ, সাথে সাথে কালামুল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, তাবাররাক বিল কুরআন ফাইন্নাহু কালামুল্লাহি ওয়া খারাজা আনহু। এই পৃথিবীর মানুষ তোমরা কত কিছু দিয়ে বরকত হাসিল করো, আমি নবী তোমাদেরকে বলছি, বরকত যদি হাসিল করতে হয় তাহলে আল্লাহর কোরআনের মাধ্যমে বরকত হাসিল করো। কেন? কোরআনের প্রতিটা শব্দ, প্রতিটা অক্ষর সর্বপ্রথম আমার আল্লাহর জবান থেকে বেরিয়েছে। বলেন আল্লাহু আকবার। সর্বপ্রথম এই কোরআনের প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা অক্ষর মহান রবের জবান থেকে প্রথমে বেরিয়েছে। এরপরে জিবরাইল আমিনের জবান থেকে বেরিয়েছে। এরপরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিনের মুখের সাথে, কণ্ঠের সাথে কণ্ঠ মিলাইয়া তেলাওয়াত করা শুরু করে দিতেন। আল্লাহ পাক তার রাসূলকে বারণ করলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বি, ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা। জিবরাইল আমিন যখন কোরআন নাজিল করতে পড়তেন, নবীজি সাথে সাথে পড়তে হাঁপায়া যেতেন। নবীজি ভাবতেন, না জানি সাথে সাথে না পড়লে একটা শব্দ, একটা অক্ষর যদি বাদ পড়ে যায় তাহলে কি হবে আমার। আল্লাহ তাআলা তার রাসূলকে ইনফরমেশন করলেন, আয়াত নাজিল করে জানায় দিলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বি। জিবরাইল আমিন পড়তে থাকবে, আপনি তার সাথে সাথে পড়তে গিয়ে হাঁপায়া যাবেন, পেরেশানি করবেন, কোনো দরকার নাই। কেন? ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। জিবরাইল আমিন পড়বে, আপনি চুপ করে শুধু শোনেন। প্রত্যেকটা শব্দ, অক্ষর, জের জবর, নোক্তা আপনার অন্তরে জমা করে রেখে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। জের জবর কোনো চেঞ্জ হবে না। সুম্মা ইন্না আলাইনা বায়ানা, সেটা আবার বয়ান করবার শক্তি, যোগ্যতা দেওয়াও আমার জিম্মা। এই জন্য আপনি কাজ করেন। মুহতারাম হাজিরিন, কি বলতেছিলাম? কোরআনুল কারীম একমাত্র আসমানি গ্রন্থ, যেটা একদিক থেকে আল্লাহর কিতাব, অপর দিক থেকে আল্লাহর কালাম। এই জাতীয় গ্রন্থ পৃথিবীতে আল্লাহ আর একটাও নাজিল করেন নাই। সঙ্গত কারণে জিনদের ছোট্ট গ্রুপ যখন পয়গম্বরের কণ্ঠে ফজরের সালাতে কোরআনে পাকের তেলাওয়াত শুনছে, বন্ধুরা আমার, তারা অবাক হয়ে গেছে। একটা পর্যায়ে তারা তাদের অভিব্যক্তি পেশ করে সেখান থেকে চলে গেল। কি অভিব্যক্তি পেশ করলো? তারা বলল, ইন্না সামি'না কুরআনান আজাবান ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না। আমরা এক আশ্চর্য পঠন শুনেছি। এই জাতীয় পাঠ পৃথিবীতে কোনোদিন শুনি নাই। যতটুকুন শুনেছি তা থেকে আমরা উপলব্ধি করতে পেরেছি এই পঠন, এই পাঠ, এই কথাগুলি মানুষদেরকে হেদায়েতের পথ দেখায়। সঙ্গত কারণে এর প্রতি আমরা ঈমান আনলাম। সুবহানাল্লাহ বললেন না যে আপনারা? আমার আলোচনার মূল জায়গা, মাওজায়ে ইস্তেশহাদ এটাই, মূল টার্গেট এটাই। ওই
জিনগুলি ঈমান ছিল না, কিন্তু চলতে চলতে কোরআনে পাকের তিলাওয়াত যখন কানে ঢুকছে, সাথে সাথে অন্তরের ভিতরে ঈমান সিংহাসন করে নিয়েছে। এটা হলো কোরআনে পাকের পাওয়ার, এটা হলো কোরআনে পাকের পাওয়ার। বেঈমানও যদি আল্লাহর কোরআন তেলাওয়াত শোনে, নিউট্রাল মস্তিষ্কে, হাটধর্মী ছাড়া, জিদ ছাড়া, এরাত ছাড়া, তাহলে অবশ্যই কোরআনের তেলাওয়াতের কারণে তাদের অন্তরে ঈমান জাগা করে নেবে। মুমিন যদি কোরআনে পাকের তেলাওয়াত শোনে, আদব রক্ষা করে, তাহলে অবশ্যই তার ঈমানের আলো অন্তরে বাড়তেই থাকবে। কথা বলেন না কেন? ঈমান বাড়তেই থাকবে। এটা কি হুজুরের তাফসীর না আল্লাহর কথা? জাদাতহুম ঈমানা, জাদাতহুম ঈমানা। সঙ্গত কারণেই আমাদের মতো দুর্বল মুমিনদের জন্য আল্লাহর কত বড় দয়া। পৃথিবীর বড় বড় মুসলিম রাষ্ট্রগুলোর দিকে তাকায় দেখেন, সৌদি আরব, আরব আমিরাত, কাতার, বাহরাইন, আরো পৃথিবীর অনেক রাষ্ট্রের দিকে তাকায় দেখেন, যেখানে যখন তখন যেখানে সেখানে ওপেন সামিয়ানা টানায়া মাইক দিয়ে কোরআনের আলোচনা করবার শুনবার কোনো সুযোগ নেই। এই সুযোগটা সবচেয়ে বেশি ওপেন আছে বাররে সগীরে, আমাদের বাংলাদেশে, পাকিস্তানে, ইন্ডিয়াতে। কাতারে আমি গিয়েছি, ওয়াজও আমি করেছি। দুবাইতে আমি গিয়েছি, আল্লাহর মেহেরবানি, ওয়াজও আমি করেছি। আরব আমিরাতের অনেক জায়গায় গিয়েছি, বয়ানও করেছি। ইন্ডিয়াতেও বয়ান করেছি। মুহতারাম হাজিরিন, এই দেশগুলোতে যখন তখন যেখানে সেখানে বাস সামিয়ানা টানায়া ওপেন খোলা মাঠে কোরআনের তাকরীর, কোরআনের আলোচনা করবার শুনবার যে সুযোগ আছে, এটা পৃথিবীর অনেক রাষ্ট্রেই নেই। এটা বাংলাদেশের মুসলমান নারী পুরুষদের জন্য আল্লাহর পক্ষ থেকে দুর্বল ঈমানকে পাওয়ারফুল করবার জন্য বড় একটা নিয়ামত। আর সেই নিয়ামতের কদর নাই, সেই নিয়ামতের কদর নাই। 3 দিন আগেই তো মনে হয় আপনাদের বদলগাছির ওই পাশে কি মাতাজিহাট, ওই পাশে একটা গ্রাম আছে কৃষ্ণপুর ইসলামনগর, সেখানে মাদ্রাসা আছে। সেই মাদ্রাসার ওয়াজ মাহফিলে গেলাম। নতুন এমপি যিনি, উনি বক্তব্য দিলেন। এমপি সাহেবকে ভালোই মনে হয়, মানে এইবারের বেশ কিছু এমপি আছে যারা আলিম ওলামাকে সম্মান করছে, আপাতত মনে হচ্ছে সম্মান করছে। আগের এমপিদের মতো ওইরকম না। আগের এমপিদের তো ভাব সাবই ছিল অন্যরকমের। যখন চলতো ফিরতো মনে হইতো যে এ পুরা এলাকা আর বাপ দাদার, আর আমরা এখানে ভাড়াটিয়া। কথা বলেন না কেন? এখন কিন্তু অনেকেই এইরকম না। আমি তো যেটা যা দেখতেছি, আগামী দিনে কি করবে তা তো জানি না। আপাতত যেটা দেখতেছি সেটা বললাম। এখন কথাবার্তায় ভদ্র মনে হয়, ওলামায়ে কেরামের উপরে আলেমদেরকে তাজিম করে। উনি কথাবার্তা বলতেই আমি স্টেজে গেছি। উনি আমার কাছ থেকে বললেন, হুজুর ক্ষমা চাই, 2 মিনিট সময় চাই। এটা তো আগের কোনো এমপি এই জাতীয় কথা বলছে বলে আমার মনে পড়ে না, যে বক্তার কাছে আবার সময় চাবে। উনি বললেন যে হুজুর ক্ষমা চাই, 2 মিনিট একটু আমাকে সময় দেন, আমি একটু কথা বলি। আমি বললাম, না, আপনি 2 মিনিট না, যতক্ষণ বলা লাগে বলেন, আমি বসে আছি, অসুবিধা নেই। শুধু ওয়াজের মাঝখানে কথা বলতে দিই না আমি বয়ান শুরু করছি, তখন এসে এমপি বা মন্ত্রী কথা বলবে, তাহলে আমি আর পরে ওয়াজ করব না। মন্ত্রীর ওয়াজের মধ্যে আমার চলে, আপনি বসেন 10 মিনিট আমি কথা বলি, তারপর আপনি কথা বলেন, এটা চলে? আমার কথার চেয়ে কি মন্ত্রীর কথার দাম বেশি? ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ বলেন, তার চাইতে আর দামি কথা পৃথিবীতে কার হবে? তার চাইতে আর সুন্দর কথা পৃথিবীতে কার হবে? যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, নেক আমল করে এবং এ কথা বলে আমি একজন মুসলিম। এর চাইতে সুন্দর কথা পৃথিবীর আর কারো? কথা বলেন না কেন? এ কথা, এ বক্তব্য কার? এই জন্য একটা মাহফিলে রাজনৈতিক নেতার দরকার আছে, বক্তারও দরকার আছে। কথা বলেন না কেন? এই জন্য আপনারা যদি নেতাদেরকে দাওয়াত দেন, দিবেন, ওনারা টাকা দিবে, বক্তারা টাকা নিবে, 2টাই দরকার আপনাদের। তবে যার যার সময় তাকে দিয়ে। এক বক্তা চলে গেছে, আর এক বক্তা আসতেছে, এই টাইমে ওনাদেরকে দেন। 1 ঘন্টা কথা বলুক, অসুবিধা নেই। এক মাহফিলে আমি গেছি,
12 বৎসর যখন হয়েছে, 12 বৎসর, এক লাগারে 12 বৎসর বলেই ফেলি। টাঙ্গাইলের বুয়াপুর নাম শুনছেন কখনো? না, মাদ্রাসার নামটা আর বললাম। এক নাগারে 12 বৎসর একাধারে বয়ান করছে। আল্লাহ শুকুর, ওইখানে মাহফিল, আমার বয়ান যেদিন হতো, ওই এলাকার খতিব, জুমার মসজিদের ইমাম, খতিব, তারপরে ছোটোখাটো ওয়াইজ যারা, তারা কোনো জায়গায় ওয়াজ রাখতো না। তারা বলতো আজকে খান সাহেব আসবে, আমরা আজকে খান সাহেবের ওয়াজ নোট করে নেব, এটা দিয়ে আমাদের 6 মাস ওয়াজ চলতে থাকবে ইনশাআল্লাহ। এত মোহাব্বত করে তারা। সেইখানে একবার করলো কি, এমনি বসায় রাখে, মোহাব্বত করি সবাইকে, তারাও মোহাব্বত করে, 1.25 ঘন্টা বসায় রাখছে, 1.5 ঘন্টা। তার মানে ওয়াজি কর্ম 1 ঘন্টা বসায় রাখছে, 1.25 ঘন্টা। পরে আমি স্টেজে কিছু বলি নাই, আলহামদুলিল্লাহ, কিছুটা কমন সেন্স তো আছে। উনিও মেহমান, আমিও মেহমান, কথা বলেন না কেন? উনিও মেহমান, আমিও মেহমান। ওনাকেও তো দাওয়াত করে আনা হয়েছে, আমাকেও দাওয়াত করে আনা হয়েছে। এই জন্য আমার মানহানি করুক কোনো, এটা আমি যেমন চাই না, ওনার মানহানি করা আমার দ্বারা কখনো সম্ভব রাইটস হবে না। মাহফিল শেষ যখন হয়ে গেল, তখন শুধু বললাম দোয়া রাখ দিয়ে, যে আমি 12 বছর হয় আপনাদের এখানে ওয়াজ করি, 1 যুগ পূর্তি হয়ে গেল, কিছু তো সম্পর্ক হয়েছে না? কাজী হুজুর, 2-1 কথা বলা যায় না? কাজী হুজুর বলেন, হুজুর বলেন। আমি বললাম যে আপনারা আগামী থেকে মাহফিল 3 দিন করবেন, 2 দিন মাহফিল হয়, 2 দিনে হুজুরদেরকে রাখবেন আর 1 দিনে নেতাদেরকে রাখবেন। দেখেন তো নেতারা যেদিন আসে সেই দিন কি পরিমাণে শ্রোতা আসে, দেখেন। তাহলে অবশ্যই শ্রোতা আসে হলো হুজুরদের কথা শোনার জন্য। তাদেরকে বসে রেখে এত লম্বা টাইম, এটা কিন্তু ভালো না। 10 মিনিট নেন, 20 মিনিট নেন, এটা করেন। তো মুহতারাম হাজরিন, অনেক কথা বলে ফেললাম। মূল টার্গেট হলো আমার আল্লাহ 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 আল্লাহ। কোরআনে পাকে আল্লাহ তাআলা এদেশের মানুষদের জন্য নিজের ঈমানকে শানদার করবার, তরুতাজা করবার জন্য যে ওপেন দিনী আলোচনার মজলিস, এটাকে করার যে সুযোগ করে দিয়েছেন, এটা অনেক বড় নেয়ামত, অনেক বড় নেয়ামত আল্লাহ পাকের। এই নেয়ামতের কদর করা দরকার। কথা বলেন, কি করা দরকার? মাতাজির ওই মাদ্রাসা এমপি সাহেব দুঃখ করে বলেই ফেললেন যে আমরা আগে বয়ান শুনতাম, আগের থেকেই আমরা অ্যালার্ট থাকতাম, হুজুররা আসতেছে, কথা বলবে, সব এসে জমে বসতাম। এখন কি দেখি, ওয়াজ মাহফিলের ভিতরে 30 জন লোক, খাওয়ার জায়গায় 35 জন লোক, আর ওই দিকে যেখানে মেলা বসছে সেখানে 500 লোক। এ কথাটা উনি বলছেন, ওনার কথা কিন্তু আমি নকল করতেছি, আমি কিন্তু বলি নাই। উনি যেটা বলছেন একেবারে কিন্তু খারাপও বলেন নাই। কথা বলেন না বুকান ভাই? আগে মানুষ বয়ান শুনতো একেবারে আজমতের সাথে, গুরুত্বের সাথে, মোহাব্বতের সাথে শুনত। এখন কিন্তু এটা কমে যাচ্ছে। কমে যাওয়াটা ভালো না, কমে যাওয়াটা ভালো না। এই যে এখন একটা আওয়াজ খুব বের হয়েছে বাংলাদেশে, এবং সিরিয়াসলি বকাবকি করতেছে ইউনূস সাহেবকে, ইউনূস সরকারে, ইউনূসকে। কি সে নাকি বিগত সময় হামের টিকা আমদানি করে নাই, এই কারণে এখন হামে আক্রান্ত হয়ে 100-র উপরে নাকি বাচ্চা কাচ্চা মারা গেছে। এই জন্য সিরিয়াসলি লেখালেখি হচ্ছে। তাহলে খুব ভালো করে বুঝবেন, হামের টিকা একটা গুরুত্বপূর্ণ জিনিস। কথা বলেন না কেন? হামের টিকা একটা গুরুত্বপূর্ণ জিনিস। এটা আমদানি, কথার কথা, এটাই যদি সত্য হয়ে থাকে, তাহলে এটা আমদানি না করা এবং হামের টিকা যথাযথভাবে না দেওয়া, এর কারণে অনেকগুলি মানুষের প্রাণ যাচ্ছে। এর চাইতেও কোটি গুণে বেশি দরকার হলো কোরআনী আলোচনা টিকা, কোরআনী আলোচনার ঈমানী টিকা। কোরআনী আলোচনা এটা হলো ঈমানী টিকা। এ টিকা ওর চাইতে আরো বেশি দরকার। কোরআনী আলোচনা বন্ধ হবে, নাস্তিকতার সায়লাব ঘটে যাবে, মানুষ ধর্মহীন হয়ে যাবে। এমনিই তো দিন যত গড়তেছে, উলঙ্গপনা, বেহায়াপনা, খুন, ধর্ষণ সব একেবারে বেড়ে যাচ্ছে। এমনি তারপরেও যদি কোরআনের প্রোগ্রাম বন্ধ হয়, তাহলে আরো ভয়ঙ্কর অবস্থা হবে। আল্লাহ তাআলা আমাদের দোয়া করব, আল্লাহ যেন কিয়ামত পর্যন্ত আমাদের দেশে এই ওপেন সব ধরনের মানুষ কোরআনের মাহফিলে এসে
কোরআনী আলোচনা শুনে নিজেদের ঈমানকে শানদার করবার তৌফিক পায়। আমিন বলেন। আর এই মাহফিলগুলাকে আমরা যেন কদরদানি করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আমিন বলেন, আমিন বলেন। আমি আশা করব 32 বছর হয় এখানে মাহফিল, আগামীতে ইনশাআল্লাহ 33 বছর হবে। এলাকার প্রতিটি মানুষ বছরে একদিন মাহফিল, এখানে একদিনের জন্য সব কাজ, তাও তো রাত্রেবেলায়, ফেলে রেখে এখানে আসবেন। কেন? হোন্ডা যত দামি হোক, তেল না ভরলে কাজ হয় না। এই জন্য রাত 2:30টার সময় সিরিয়াল দেয়। কথা বলেন না কেন? ইমানদার যত পাকাই হন, কোরআনের আলোচনা ছাড়া ইমানের চাকা চলতে পারে না। এই জন্য এখানেও সিরিয়াল দিতে হবে নারী এবং পুরুষদেরকে। মেয়েদেরকে আপনারা দিনই আলোচনা শোনাবার জন্য খুব ফিকির করবেন। কমপক্ষে মাসে একদিন প্রত্যেক মহল্লাতে একটা বাড়িতে ওই মহল্লার মেয়েদেরকে জমা করে এলাকার সর্বজন শ্রদ্ধেয় ভালো আলেম, মুহাক্কিক আলেমকে দাওয়াত করবেন। দাওয়াত করে একটা রুমের ভিতরে 4-5 জন পুরুষ সহ হুজুর বসবে, অন্য রুমে সাউন্ড বক্সের ব্যবস্থা করে দিবেন। মেয়েদেরকেও কোরআনী আলোচনা শোনাইতে হবে, তাহলে তাদের ঈমান বাড়বে, ঈমান পাওয়ারফুল হবে, চরিত্র সুন্দর হবে, দুনিয়া তাদের সন্তান দিনদার হবে। তাদেরকেও কোরআনী আলোচনা শোনানো দরকার। আল্লাহ তাআলা আমাদের সকলকে আলোচিত কথা বুঝবার, এর উপরে আমল করবার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। আমিও দোয়া চাই আপনাদের কাছে, তাম পৃথিবীর মজলুম মুসলমানদের জন্য দোয়া চাই। গাজার মুসলিমদের চেহারা দেখলে, সুদানের মজলুম মাসুম বাচ্চাদের অবস্থা দেখলে, কাশ্মীরের মুসলমানদের দুঃখ দশা, নির্যাতনের দৃশ্য দেখলে সত্যি করেই বলতে চাই, তখন আর অনুভূতি থাকে না, তখন সব হারিয়ে ফেলি। তাম পৃথিবীতে মুসলমান বড় কষ্ট এবং সিরিয়াস ঝুঁকির মুখে আছে। আমরা সবাই মিলে দোয়া করব, আল্লাহ তাআলা সকল মুসলমানদেরকে যেন এক এবং নেক বানায়া দেয়। আল্লাহ তাআলা সকল জালেমদেরকে যেন হেদায়েত দান করে। হেদায়েত যদি তাদের কপালে না থাকে, নমরুদ, ফেরাউন, হামানের যেই পরিণতি, আল্লাহ দ্রুত যেন তাদের সেই পরিণতি ঘটায় দেয়। বিশেষ যেই জারজ রাষ্ট্র এবং সেইখানকার যারা, আল্লাহ তাআলা তাদেরকে নিমেই সেই দুনিয়া থেকে শেষ করে যেন দিয়ে দেয়। পৃথিবীর মুসলমানদেরকে আরামে থাকার ব্যবস্থা যেন আল্লাহ তাআলা করে দেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়া সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان. اللهم نور قلوبنا بنور القرآن وزين أخلاقنا بزينة القرآن ونجنا من النار بالقرآن وادخلنا الجنة بالقرآن. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. রব্বুল আলামিন পত্নীতলা মদিনাতুল উলুম হাফিজি কওমি মাদ্রাসার ইন্তেজামে আয়োজিত 32তম সালানা ইসালে সব মাহফিলের আখিরি মুহূর্ত। ইয়া আল্লাহ, 12টা পেরিয়ে গেছে রাত। আল্লাহ নারী আর পুরুষ সম্মিলিত তোমার আলিশান দরবারে ভিক্ষুকের মতো হাত উত্তোলন করেছি। মেহেরবানি করে আমাদের প্রত্যেকের আশা বসা এবং এই ইন্তেজাম এবং মাদ্রাসা কবুল মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের তামাম জীবনের সমুদায় গুনাহগুলি মাফ করে দাও। আমাদের আপনজন যারা অন্ধকার কবরে চলে গেছে তাদেরকে চিরস্থায়ী ক্ষমা করে কবর রহমত দিয়ে ভরে দাও।
আল্লাহ আমাদের সন্তান দেশে বিদেশে আপনজন যারা আছে তাদের প্রত্যেককে সুস্থতার সঙ্গে নেক হায়াত বাড়িয়ে দাও, নেক আমলের তৌফিক দান করে দাও। ওগো রব্বে কারীম মেহেরবান আল্লাহ, জানি না কখন দুনিয়া থেকে বিদায়ের পালা আসে। যেই পরিমাণে অপরাধ করে করে অস্তিত্বের উপরে জুলুম করেছি, ক্ষমা তুমি যদি না দাও জাহান্নামের আগুন ছাড়া কোনো উপায় নাই। আল্লাহ তুমি এত আদর করে তৈরি করে জাহান্নামের আগুনে কেমনে পোড়াইবা মাবুদ? তোমার কুদরতের পা জড়ায় ধরে বলি, আমাদের প্রত্যেককে তুমি জান্নাতি হিসাবে কবুল মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন কার অন্তরের ভিতরে কোন ব্যথা বেদনা আছে দূর করে দাও। কে কোন মুসিবতের মধ্যে আছে মুসিবত হটায়া দাও। কে কোন পেরেশানিতে আছে পেরেশানি হটায়া দাও। আমাদেরকে গুনাহমুক্ত জীবন দাও আল্লাহ, গুনাহমুক্ত জীবন দাও, পেরেশানি মুক্ত জীবন দাও আল্লাহ। আমাদেরকে পেরেশানি মুক্ত জীবন দাও আল্লাহ। আমাদেরকে ইজ্জতের জীবন দাও আল্লাহ। আমাদেরকে আসানের জীবন দাও আল্লাহ। আমাদের ছেলে মেয়েদেরকে দিনদার বানাও। সন্তানদের কারণে পরপরে তোমার আসামির কাঠগড়ায় যেন দাঁড়াইতে না হয়। আমাদের প্রত্যেকের সন্তানদেরকে তুমি দিনদার আল্লাহওয়ালা হিসাবে কবুল করে নাও। রব্বুল আলামিন জানি না কার দাম্পত্য জীবনে অশান্তি আছে, শান্তি দিয়া দাও আল্লাহ। বাবা পিতা পুত্র মোহাব্বত তৈরি করে দাও, মা মেয়ে মোহাব্বত তৈরি করে দাও, স্বামী স্ত্রী মোহাব্বত তৈরি করে দাও, চাচা ভাতিজা মামা ভাগনা মোহাব্বত তৈরি করে দাও। এক মুসলমান আর এক মুসলমানের জান মাল ইজ্জত আবরু হেফাজতের পাহারাদার হিসাবে কবুল করে নাও। রব্বুল আলামিন এই প্রতিষ্ঠান সহ तमाम পৃথিবীর সমস্ত মাদারিসে দ্বীনিয়া মারাকিজে ইসলাম কবুল ফরমাও। যাবতীয় হাজত তোমার গায়েবের থেকে পূরণ করে দাও আল্লাহ। মা বোনেরা এসেছেন, হাত উত্তোলন করেছেন, জানি না কার দাম্পত্য জীবনে অশান্তি আছে, শান্তি দাও। কাকে তুমি এখনো পর্যন্ত সন্তান দান করো নাই আল্লাহ, মার বুককে সন্তান দিয়ে ভরে দাও। জানি না কার সন্তান অবাধ্য আছে আল্লাহ, মা বাবার বাধ্য বানায় দাও সন্তানদেরকে। জানি না কার সন্তান অবাধ্য আল্লাহ, সন্তানদেরকে মা বাবার বাধ্য বানায় দাও। জানি না কোন যুবকের জীবন জীবিকায় প্রবলেম আছে, প্রত্যেকের রিজকে হালালের ভিতরে বরকত দান করে দাও। জানি না কার ঘরের ভিতরে যুবতী কন্যা আছে আল্লাহ, দিনদার পাত্রের ব্যবস্থা করে দাও। ওগো রব্বুল আলামিন, কয়েকজন ছেলের মাথার ভিতরে পাগড়ি পরানো হলো, ওদেরকে আল্লাহওয়ালা আল্লামা হিসাবে কবুল মঞ্জুর করে নাও। প্রতি বছর যেন বেশি থেকে বেশি হাফেজে কোরআনে প্রতিষ্ঠান থেকে বের হয় তৌফিক দিয়ে দাও। এর পিছনে যত মানুষের মুসাআদা মুজাহাদা আছে, যত মানুষের মুআবানা আছে আল্লাহ, দুনিয়া আখিরাতে উত্তম প্রতিদান দান করে দাও। রব্বুল আলামিন तमाम পৃথিবীর মজলুমদেরকে মদদ ফরমাও আল্লাহ। আল্লাহ তুমি तमाम দুনিয়ার জালেমদেরকে হেদায়েত দান করে দাও। হেদায়েত যদি ওদের কপালে না থাকে আল্লাহ, আমার নমরুদ ফেরাউনের পরিণতি ঘটায়া দাও। ওগো রব্বুল আলামিন, আমাদেরকে দাওয়াত দিয়ে তুমি অল্প সময়ের ভিতরে খানায় কাবায় হাজিরা দেওয়ার তৌফিক দিয়ে দাও আল্লাহ। আমাদেরকে মদিনায় তোমার হাবিবের রওজার পাশে দাঁড়াইয়া মুখের সালাম পয়গম্বরকে জানাবার তৌফিক দিয়ে দাও আল্লাহ। কোনো এক রাত্রে স্বপ্ন যোগে তোমার প্যারা হাবিবের নুরানি চেহারা আমাদেরকে দেখায়া দাও। वो दिन खुदा करे के मदीना को जाए हम, वो दिन खुदा करे के मदीना को जाए हम, खाके दर रसूल का सुरमा लगाए हम, खाके दर रसूल का सुरमा लगाए हम। सुबहान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन बिरहमतिका या अरहमर राहिमीन। अस्सलामु अलैकुम व रहमतुल्लाह।